চীন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কি বাগালেন সেই আলোচনা পূর্ণ হতে না হতেই চলে এসেছে ভ্লাদিমির পুতিনের চীন সফরের খবর। ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট চীনে একটি সরকারি সফরে যাচ্ছেন। খুব দেরি নয়, 19 ও 20 মে তারিখেই। 16 মে এক বিবৃতিতে বলা হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন পুতিন। বিবৃতিতে আরও বলা হয় এই সফরে পুতিন ও শি দ্বিপাক্ষিক সম্পর্ক, মস্কো ও বেইজিং এর মধ্যে কৌশলগত মিথস্ক্রিয়া আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে ইরান পরিস্থিতির মতো প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে তারা নিজেদের মতামত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। আলোচনা শেষে দুই নেতার একটি যৌথ বিবৃতি এবং রাশিয়া ও চীন সরকারের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের তথ্য মতে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন পুতিন। তাদের মধ্যে রাশিয়া চীন বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট সর্বশেষ গত আগস্টে চীন সফর করেছিলেন। সেই সময় তিনি বেইজিং আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থা SCO শীর্ষ সম্মেলনে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ২০২৫ সালের ৯ মে মস্কোতে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেডে যে সকল বিদেশি নেতা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে শি জিনপিংও ছিলেন। প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন ২০২৬ সালে পুতিন দুবার চীন সফর করবেন বলে আশা করা হচ্ছে। আগামী নভেম্বরে শেনজেনে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণও তিনি গ্রহণ করেছেন। গত বেশ কয়েক বছর জুড়ে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক আরও গভীর হয়েছে। ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে চীন। পুতিন ও শি দুজনই বাণিজ্য, জ্বালানি ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করেছেন। মস্কো ও বেইজিং বড় বড় জ্বালানি প্রকল্প নিয়েও এগিয়ে চলেছে। এসবের মধ্যে রয়েছে প্রস্তাবিত পাওয়ার অব সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন, যা চীনে রাশিয়ান গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে 2 দিনের সফর করেন, যেখানে তিনি শি জিনপিং এর সঙ্গে ইরান, তাইওয়ান, বাণিজ্য সম্পর্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই এই আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার প্রধান মতবিরোধগুলোর বিষয়ে এই সফর থেকে কোনো বড় অগ্রগতি বা সমাধান আসেনি। তার সফরের পরপরই ভ্লাদিমির পুতিনের এই সফরের খবর আলোচনায় এসেছে। বন্ধুদেশ চীনে এই সফরে ট্রাম্পকে কি কূটনীতিতে টেক্কা দেবেন পুতিন? 20 মে তারিখের পর তা বোঝা যাবে।